এমপি আনারের মেয়ে তো নিজ এলাকায় গেছেন, এই মুহূর্তে আপনার সঙ্গে তার কথা হয়েছে কিনা, তার সবশেষ বক্তব্য এবং এলাকাবাসীর মনোভাব সম্পর্কে আমাদেরকে জানাবেন। সিলন ফ্যামিলি ব্লেন্ডের কড়ালিকার আর সতেজ সাদের পারফেক্ট ব্লেন্ডে স্বপ্নেরা মিলুক টানা। তার সাথে আমাদের কথা হয়েছে, যেটি আমরা সরাসরি সম্প্রচার করেছিলাম 12টা সংবাদে। তিনি যেটি বলেছেন, তিনি এসেছেন সকাল 11টা সাড়ে 11টার দিকে, তিনি এসেছেন আর 3 দিন পর, অর্থাৎ এমপি আনারের মরদেহ পাওয়ার যে খবর, সেই খবর পাওয়া গিয়েছিল 22 তারিখ, এবং তিনি আজকে 24 তারিখ তিনি এলাকায় এসেছেন। তিনি যেহেতু নিজেও রাজনীতি করেন, সব কিছু মিলে এখানে তার বাবা দীর্ঘদিনের রাজনীতিবিদ, সে কারণে তিনি এলাকায় এসেছেন। এবং তিনি যেটি বলছেন যে এই মুহূর্তে প্রধান যে কাজ, সেই কাজটা হচ্ছে মূলত এমপি আনারের যে হত্যাকারী হিসেবে যাদেরকে বলা হচ্ছে, মাস্টার মাইন্ড হিসেবে যাদেরকে ধরা হচ্ছে, তাদেরকে ধরা, এবং যারা পালিয়ে গিয়েছে বলে বলা হচ্ছে তাদেরকে খুঁজে বিচারের আওতায় আনা, এবং এটি মূলত প্রধান কাজ। এবং পাশাপাশি তার যে বাবার মরদেহটি এখন পর্যন্ত খুঁজে পাওয়া যায়নি, সেটি খুঁজে যাতে অন্তত দেশে এনে দাফনের ব্যবস্থা করা হয়, সে বিষয়ে তিনি কথা বলছেন। তিনি এখনও গণমাধ্যমের সঙ্গে কথা বলছেন, আমাদের সামনে একটু আগে কথা বলেছিলেন। তিনি বলছেন যে যেহেতু এই কালীগঞ্জে তিনি রাজনীতি করতেন, সুতরাং তার বাবার যে কাজ, সে কাজ তিনি এগিয়ে নিয়ে যাবে। এবং তিনি মূলত, আমরা জিজ্ঞেস করেছিলাম যে যার সাথে তার বাবার বন্ধুত্ব রয়েছে বলে বলা হচ্ছে, এবং যিনি মূল হোতা হিসেবে যাকে বলা হচ্ছে এই খুনের পেছনে, তার সাথে কোনো পরিচয় ছিল কিনা, তিনি যেটি বলছেন যে তার সাথে কোনো সেই ধরনের আগে জানাশোনা ছিল না। তবে তিনি জানতে চান কেন তার বাবাকে হত্যা করা হয়েছে, এবং যারা হত্যা করেছে তাদের সর্বোচ্চ শাস্তি। পাশাপাশি পরবর্তীতে এই যে উপজেলা নেতা কর্মীদের সাথে বসে পরবর্তী যে কর্মসূচি বা প্রতিবাদ কর্মসূচি যদি থাকে, সেগুলো বিষয়ে তিনি সিদ্ধান্ত নেবেন।